তো টোটাল আমার খরচা হয়েছে 50 টাকা। এখান থেকে দুটো পার্লেজি বিস্কুট নিয়ে এখানে চুবাতে হবে। তো নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড পিজন লাভার চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের কিন্তু টাইটেল অফ থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে কোন টপিক নিয়ে আজকে ভিডিওটা হবে। আজকে কিন্তু কবুতরের বাচ্চাকে কিভাবে টেম করানো হয় সেইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা তার আগে বলে দিই, তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটুকু দেখো, মনোযোগ দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কবুতরের বাচ্চাকে প্রপারলিভাবে টেম করা যায়। তো চলো বেশি না বকে এই ভিডিওটা আজকের আমি চালু করি। A few moments later. তো বন্ধুরা, কবুতরের বাচ্চা টেম করতে গেলে সবার ফার্স্ট লাগবে একটা এরকম বাটি, যে কোনো বাটি বা গ্লাস, এরকম বাটি লাগবে। তারপর লাগবে জল, ঠিক আছে, জল লাগবে। তো এইগুলো তো লাগবেই, তার সঙ্গে বন্ধুরা লাগবে দেখো এরকম একটা স্যালাইনের পাইপ। এটা কিন্তু তোমরা পেয়ে যাবে ওষুধের বা কোনো ফার্মেসির দোকানে। এই যে এরকম স্যালাইনের পাইপ লাগবে, দেখে নাও ভালো করে। এই যে এটা লাগবে। আর লাগবে হচ্ছে এরকম একটা সিরিঞ্জ, যেটা দিয়ে খাবার পুশ করব কবুতরের বাচ্চা। এই যে এখান থেকে কেটে নিয়ে আমি কিন্তু এই পাইপটা এর মধ্যে লাগিয়ে দিয়েছি এই সিরিঞ্জে। তোমরা এরকমভাবে সেট করে দেবে। এই যে এটা কিন্তু 10 ml একটি সিরিঞ্জ। তো টোটাল আমার খরচা হয়েছে 50 টাকা। এই সিরিঞ্জটার দাম হচ্ছে 20 টাকা, আর স্যালাইনের পাইপের দাম 30 টাকা। ঠিক আছে, টোটাল 50 টাকা খরচা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, তোমরা এটার দাম 20 টাকা, এটার দাম 30 টাকা, টোটাল 50 টাকা খরচা হয়েছে। আর তোমরা এরকম একটা পার্লেজি বিস্কুট নিয়ে নেবে, যার দাম নেবে 5 টাকা 10 টাকা যেরকম হয়। তো চলো আমরা তাহলে হ্যান্ড টেমটা তাহলে চালু করি। তো তার আগে আমি বাদ বাকি যেটুকু পাইপ ছিল সেই পাইপটুকু সরিয়ে দিই। এই যে টোটাল আমাদের এই কটা জিনিস লাগবে। তো সবার ফার্স্টে তোমরা এই বাটিটা নেবে, বাটিতে অল্প একটু পরিমাণে জল দেবে, ঠিক আছে। এই যে সামান্য পরিমাণে জল দিতে হবে। দেওয়ার পরে এইখান থেকে দুটো পার্লেজি বিস্কুট নিয়ে এখানে চুবাতে হবে। দিয়ে কিছুক্ষণ জলে এরকম নাড়াচাড়া দিতে হবে। দেখো বন্ধুরা, এই যে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া দিতে হবে। দিয়ে এটা একা একাই গলে যাবে, এটাকে হালকা ভালো করে গলাতে হবে। এই যে দেখো বন্ধুরা, এই যে ভালো করে গলাতে হবে। এটা কিন্তু বেশি গাঢ় হয়ে গেছে, এই জন্য এর মধ্যে আর একটু জল ঢালতে হবে আমার। এই যে এবার কিন্তু ঠিক আছে। ভালো করে গুলিয়ে নিতে হবে। তো এইবার পায়রার বাচ্চাটাকে আনতে হবে। পায়রার বাচ্চাটাকে নিয়ে আসি আমি। এই যে পায়রার বাচ্চাটাকে আনতে হবে। এই যে কবুতরের বাচ্চাটা। এবার তোমরা এরকম সিরিঞ্জ নেবে, নিয়ে এই পাইপটা এর মধ্যে এরকম করে ঢুকিয়ে দিয়ে আস্তে করে খাবারটা টেনে নেবে ভিতরের দিকে। এই যে ভালোভাবে উঠে যাবে ভিতরে, আস্তে করে একটু ঠেলে দেবে। এই যে হয়ে গেল। এবার বাচ্চাটিকে এরকম করে ধরে এই মুখের মধ্যে পাইপটা ভরতে হবে। এই যে খেয়াল রাখতে হবে যে পাইপটা যাতে ঢুকে কেটে না যায় মুখে। এই যে এরকম করে দিয়ে আস্তে করে খাবারটা পুশ করে দিতে হবে। এই যে খাবারটা আস্তে করে পুশ করে দিতে হবে। এই যে দেখুন, এই যে খাবারটা চলে গেল, কিন্তু পুরো আস্তে করে পুশ করে দিলাম। তো এরকম করে যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ কিন্তু দিতে হবে খাবার। আমি দুবার করে দিয়ে দিই। এই যে আরেকবার দিয়ে দিই। আর এরকম করে দিনে কিন্তু 2 থেকে 3 বার খাওয়াতে হবে। তাহলে গিয়ে এরকম 2 থেকে 3 বার 10 থেকে 15 দিন খাওয়ালে গিয়ে পায়রা টেম হয়। তাও ভালোভাবে হয় না, ভালোভাবে খাওয়াতে গেলে অনেক দিনই করতে হয়। এই যে এরকম ধরে আস্তে করে খাবারটা দিয়ে দিতে হবে মুখের ভিতরে। এই যে চলে গেল আস্তে করে। এই যে দেখো তোমরা
পেটে কিন্তু অনেকটাই খাবার চলে গেছে, দেখে নাও। এই যে এইভাবে কিন্তু কবুতরের বাচ্চা টেম করায়, ঠিক আছে। এটা কিন্তু একদম সহজ পদ্ধতি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার পাশে থাকবে। আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কমেন্টে বলো যে কবুতরটি কীরকম লাগছে দেখতে। বুঝে আমি কিন্তু আজকের থেকে চালু করলাম টেম করানো। দেখো কবুতরটা কীরকম লাগছে তোমরা বলো কমেন্টে দেখতে। এই যে, তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।